আমার বড় পীর নামের গুণে বড় পীর নামের গুণে মরা মানুষ পুরে মায়া গুণে ওই একটা মরা মানুষ পুরে মায়া গুণে মরা মানুষ পুরে মায়া গুণে ওই একটা মরা মানুষ পুরে মায়া গুণে সেই হিন্দু যখন মারা হিন্দুগণের ধর্ম মতে লয়ে যাইছি তাই সেই হিন্দুগণের ধর্ম মতে লয়ে যাইছি তাই শ্মশানে নিয়ে তারে যাইছি তার নলে মরা মানুষ পুরে মায়া গুণে ওই একটা মরা মানুষ পুরে মায়া গুণে নদীর গগনে আয় অবশেষে দেই বাসাইয়া নদীর গগনে মরা মানুষ পুরে মায়া গুণে ওই একটা মরা মানুষ পুরে মায়া গুণে গানের মধ্যে বলেছে একটা মরা মানুষ পুরে মায়া গুণে আমার বড় পীরের মায়া গুণে আমার বড় পীরে আজকে ছোট বাজার এইটাই নয় থাকবে তার সাথে কিছু ছোট বাজার একটা হিন্দু লোক আমার বড় পীরে খুব পরিমাণে ভালোবাসতো বিশ্বাস করতো একটা সময় সে বড় পীরের কাছে গিয়ে বলে হুজুর আপনারে আমার ভালো লাগে আপনার চরণে আমার স্থান দেয় বড় পীরের কাছে সে গোপনে গোপনে বায়াত হয়ে যায় কিন্তু এটা তার যে রীতিনীতির লোক ছিল তার যে ধর্মের লোকটা ছিল তারা কিন্তু জানতো না গোপনে গোপনে হিন্দু মানুষ বড় পীরের কাছে বায়াত হয়ে গেছে যদি এটা জানতে পারে তাহলে তার সমাজ থেকে তারে আলাদা করে দেবে বিচ্ছিন্ন করে দেবে তো সেই লোকটা বড় পীরের কাছে বায়াত গ্রহণ করে কিন্তু একটা সময় সেই লোকটা যখন মৃত্যুবরণ করে তখন তারে চিতায় নিয়ে যায় হিন্দুগণের ধর্মতে তাকে চিতায় নিয়ে যেয়ে তাকে শ্মশানে পোড়া দেওয়া হয় কিন্তু সেই হিন্দুটা মরাটা পড়ে না একে একে 3 বার আগুন দেওয়া হয় সেই মরাটার ভিতরে কাঠ দিয়ে বেশি করে ঘি তেল দিয়ে কিন্তু তবু মরাটা পুড়ে না তখন ভাবতেছে যে এই মরাটা যত পুড়ে না তাহলে এরা আমরা কি করি এরা আমরা নদীতে ভাসিয়ে দিই তখন বাজার দেখবেন একটা কিছু যদি ভেসে যায় নদী দিয়ে তাহলে যেদিকে স্রোতটা বয়ে যায় সেদিকেই কিন্তু ভেসে যায়
কিন্তু সেই মরাটা উল্টো দিকে ভেসে যাচ্ছিল আমার বড় পীরের যেদিকে বাড়ি। অবশেষে আমার বড় পীর নিজ হাতে কবর খনন করে তারে মাটি দিয়ে দিয়েছিল। আমার বড় পীর বড় সাত করে তার নাম লিখে রেখেছিল সাদাল্লাহ। তাই আমার বড় পীরের প্রেমের আগুনে যে ব্যক্তি করে গেছে তাকে এহকাল কেন পরকালের আগুনেও পোড়াতে পারবে না। তাই তো আমার গানের মধ্যে বলেছি, সাদাল্লাহ বাসিটা ছিল ওই আমার বড় পীরের নিজের হাতে গুদাম ধরিল। সাদাল্লাহ বাসিটা ছিল কবর দিল মাটিতে কবর দিল কয়টা আমার